প্রথমে তুমি এই নীতিটা আগে জানবা, আর জানার পরে এই আমরা তো যেহেতু রাসায়নিক সাম্যাবস্থা মানে হচ্ছে উভমুখী বিক্রিয়ার আলোচনা। আর উভমুখী বিক্রিয়া মানে আমরা এখানে জানি যে আসলে দুইটা বিক্রিয়া একসঙ্গে থাকে, একসঙ্গে ঘটে। একটা হচ্ছে সামনের দিকে একটা বিক্রিয়া অগ্রসর হয়, আর একটা বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়। তো এই বিষয়টাই আগে তোমাকে খুব ভালো করে মাথায় নিতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থা কি জিনিস, সেটা কোথায় পাওয়া যায়, কোন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে বিক্রিয়াদের অবস্থা কি থাকে। এটা যদি তুমি ঠিকঠাক যদি ইয়ে করে যদি বুঝে নিতে পারো, তাহলে এই নীতিটা বোঝাটা একটু সুবিধা হয়। তো শুরু থেকে আমরা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা অর্জিত হয়। তাছাড়া একমুখী সেটা হতে পারে পশ্চাৎমুখী, পিছনে বা সম্মুখী, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা আসলে পাওয়া যায় না। তো এখানে এই দেখো আর আরেকটা কথা বলে নেই, সেটা রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম, সেটা হলো যে রাসায়নিক সাম্যাবস্থার স্থায়িত্ব বলছিলাম আমরা। স্থায়িত্বটা কিরকম, যে একটা বিক্রিয়া যখন আমরা সংঘটিত করি বা ঘটতে দেই, তখন কিছু শর্ত সেখানে থাকে, যেমন তাপমাত্রা থাকে, চাপের বিষয়টা থাকে, ঘূর্ণমাত্রার বিষয়টা থাকে। তো যে একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে একটা নির্দিষ্ট শর্তে, একটু পর সাম্যাবস্থা অর্জিত হয়ে গেল। যদি আমরা এই শর্তগুলো, যেমন আমি এখানে তোমরা যে অবস্থায় আছো, তুমি মনে করো যে তুমি একটা বিক্রিয়া শুরু করে দিলা, তোমার ওখানে গিয়ে টেম্পারেচার যা আছে সেটাই থাকবে, চাপ যা আছে সেটাই থাকবে, ঘূর্ণমাত্রা যেভাবে তুমি ঠিক করে দিছো ওই রকমই দিয়েই তুমি বিক্রিয়া শুরু হওয়ার পথে বা শুরু হওয়ার চলছে, তার মাঝখানে তুমি ঘূর্ণমাত্রা বাড়াবো না কমাবেও না। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরে দেখবে যে ওই অবস্থাটা সবসময় একই রকম থাকবে, কারণ তুমি কোনো জিনিস চেঞ্জ করতে না, চাপও চেঞ্জ করছো না, আবার তুমি ঘনমাত্রা চেঞ্জ করছো না। তবে একটা কথা এখানে একটু বলে নেই, যে এমনিতির কথা যে আমরা বলছি, এখানে কিন্তু আমরা সবসময় চিন্তা করবো গ্যাসিয়াস বিক্রিয়ার কথা। এখানে আমরা কিন্তু বিক্রিয়া অন্য, যেমন তরলের কথা আমরা বলতে পারি বা কঠিনের কথা বলতে পারি, কিন্তু এই এই দুইটা বিষয়ে এখানে আমরা কিন্তু ভাববো না। সবসময় আমরা ভাববো রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে একটা গ্যাসিয়াস বিক্রিয়া। এই 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 আজকের যে আলোচনা, মানে নীতির যে আলোচনা, নীতির আলোচনার ক্ষেত্রে। তো বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরে তুমি যদি চাপ চেঞ্জ করো, তাপমাত্রা যদি চেঞ্জ করো, বা বাইরের থেকে যদি বিক্রিয়ক আবার অ্যাড না করো, তাহলে বা ভিতর থেকে যদি উৎপাদ যদি বের না করো, তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা ওইরকমই থাকবে। মানে তাদের অবস্থানটা চেঞ্জ সাধারণত তারা করতে চাইবে না। তো এখানে আর আরেকটা বিষয় হলো যে প্রশ্নটা আমি আলোচনা করিনি, যদিও করার দরকার ছিল, কিন্তু আলোচনাটা আসলে মানে মানে খুব যে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা ওইরকম না, এই জন্য বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসি নেই। সেটা হলো যে আহ, সকল বিক্রিয়াই সকল বিক্রিয়াই সাম্যের দিকে ধাবমান। সকল বিক্রিয়াই সাম্যের দিকে ধাবমান, সাম্যের দিকে মানে সাম্য অবস্থার দিকে ধাবমান। তো সাম্য অবস্থা হলে কি হয়, সাম্য অবস্থা হলে আমরা একটা বিক্রিয়াতে সাম্য অবস্থা তৈরি হলে আমরা দেখেছি যে সেখানে বিক্রিয়ক থাকে, উৎপাদও থাকে, এবং সেই বিক্রিয়ক উৎপাদ থাকে একটা নির্দিষ্ট অনুপাতে। আর সেই নির্দিষ্ট অনুপাতটা কিন্তু সকল বিক্রিয়ার জন্য কিন্তু একই রকম না। হতে পারে একটা বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জিত হয়ে গেছে, বিক্রিয়কের দিকে হয়তো 40% আছে আর উৎপাদের দিকে 60% আছে, ঠিক এই অবস্থায় যখন তৈরি হয়েছে তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় গেছে। আবার আরেকটা বিক্রিয়ার কথা তুমি চিন্তা করো, সেক্ষেত্রে দেখা যাবে না, দুই পাশে 50-50 আছে। আবার আরেকটা বিক্রিয়া এরকম হতে পারে যে না, বিক্রিয়কের দিকে আছে হলো 60% আর উৎপাদের দিকে আছে 40%। হ্যাঁ, যে কোনো একটাই হতে পারে। তো এখানে আবার কথাটা ছিল এরকম যে সকল বিক্রিয়া রাসায়নিক সকল উন্মুখী বিক্রিয়া বা হ্যাঁ সকল উন্মুখী বা সকল বিক্রিয়ায় সাম্যের দিকে ধাবমান। সাম্যের দিকে ধাবমান মানে তারা ওইরকম একটা অবস্থায় দিকেই তারা আসলে যেতে চায়। অর্থাৎ সাম্যে অবস্থান করার পর তারা আর চায় না যে তারা আর সামনে বা পিছনে তারা অগ্রসর হবে, কিন্তু আসলে অগ্রসর হয়, দুই দিকেই অগ্রসর হয়। সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর দুই দিকে অগ্রসর হয়, আমরা বুঝতে পারি না। তখন আমরা বুঝি যে বিক্রিয়াটা হয়তো বা থেমে গেছে, আসলে বিক্রিয়াটা থেমে যায় না। ওই ছোট্ট একটা পরিসরের মধ্যে সামনের দিকেও যায়, পিছনের দিকেও আসে। অর্থাৎ সাম্য অবস্থাটা আসলে অ্যাকচুয়ালি গতিশীল, ওটা কিন্তু স্থিতিশীল অবস্থা না। সাম্য অবস্থাটা অ্যাকচুয়ালি গতিশীল। মানে গতিশীলটা বিষয়টা এরকম যে ধরো একটা, আমি যদি বাস্তবিকভাবে যদি তোমাদেরকে উদাহরণ দিই, যে তুমি ধরো 7টা মার্বেল আছে, 7টা মার্বেল একদিকে 4টা রাখলে একদিকে 3টা রাখলা, তুমি এই অবস্থায় বললে যে হ্যাঁ এই এই ডিস্ট্রিবিউশন 4টা ইকুইলিব্রিয়াম একটা ডিস্ট্রিবিউশন, যে একদিকে 3টা আর একদিকে 4টা, এই অবস্থাটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম একটা অবস্থা। তাহলে তাহলে এই অবস্থাটা এই 4টাই থাকবে, 3টা থাকবে, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত অনুসারে, যেহেতু চেঞ্জ হবে না। কিন্তু এই এই যে সাম্যাবস্থাটা, এই সাম্যাবস্থাটা সবসময় প্রতিনিয়ত পরিবর্তন হয়, কিন্তু যেটা আমরা বুঝতে পারি না বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে না, হয়তোবা
আসলে স্থির হয়ে গেছে। সেটা কিরকম ভাবে? সেটা হলো পরিবর্তনটা হয় এরকম, ধরো 4টা যে পাশে আছে সেখান থেকে একটা 3টা যেতে গেছে সেদিকে রওনা দিল। ঠিক যখনই রওনা দিছে ওই 3টার যে পাশ আছে ওই পাশ থেকে আবার একটা এই 4টার দিকে রওনা দিল। তাহলে 4টা যে পাশে 4টা মার্বেল ছিল সেই পাশ থেকে যদি একটা যদি একটা যদি 3টার দিকে রওনা দেয় তাহলে এখান থেকে কিন্তু 3টা হয়ে গেল। আবার ওদিকে যে 3টা আছে ঠিক যখনই 4টার পাশ থেকে একটা বের হয়েছে ওদিকে যে 3টা আছে 3টার থেকে আবার একটা বের হয়েছে। তারপরে 3টার থেকে একটা বের হলে 2টা থাকে, আর এদিকে 4টার থেকে একটা বের হলে 3টা থাকে। তাহলে 4টার পাশে হয়ে গেল 3টা, আর 3টার পাশে হয়ে গেল 2টা। কিন্তু একটু পরেই যে ওই 3টার পাশে একটা ঢুকতেছে, তার মানে যে 2টা ছিল একটা ঢুকে আবার 3টাই হয়ে গেল। আবার এই 4টার পাশে যে একটা বের হওয়ার কারণে 3টা হয়ে গেছে, ওই যে একটা 3 পাশ থেকে একটা বের হয়েছে ব্যাট হয়ে আবার এই 4টার পাশে ঢুকে, মানে সেই 4টাই থেকে গেল। এই যে এইভাবে পরিবর্তন আসলে হতে থাকে। কিন্তু আমরা সার্বিকভাবে যদি দেখি তাহলে আমরা বলবো যে না আসলে কোনো দিকে তো পরিবর্তন হচ্ছে না, 4টাই থেকে যাচ্ছে, 3টে থেকে থাকে না। আসলে এইভাবে পরিবর্তন হতেই থাকে, আসলে একদম স্থির অবস্থা না। তো যাই হোক, আমরা এখানে তাহলে একটা জিনিস আমরা জানলাম যে সকল উভমুখী বিক্রিয়া বা সকল বিক্রিয়ার টেন্ডেন্সিটা কি হলো, তারা সাম্যের দিকে অর্জিত মানে চলে যাবে, সাম্য তারা সাম্য অর্জিত হবে, তাদের বিক্রিয়াতে তাদের অবস্থা সাম্য অবস্থা সৃষ্টি হবে। তো সেটা সৃষ্টি হতে গেলে কি হবে, সৃষ্টি হলে কি হবে, তাহলে আমরা দেখবো যে বিক্রিয়াটা আসলে শেষ হবে না, অর্থাৎ বিক্রিয়কের দিকে বিক্রিয়ক কিছু থাকবে আর উৎপাদের দিকে উৎপাদ কিছু থাকবে। সেই থাকার পরিমাণটা কম বেশি হতে পারে, এটা 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 নিয়ে বেশি আমাদের ইয়া না, থাকার পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু এরকম অবস্থা তৈরি হবে। তাহলে আমরা এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আরেকটা কথা তোমাকে বলি এই সাথেই, যে এই যে সাম্যাবস্থা অর্জিত হলো, বিক্রিয়কের দিকে কিছু আসছে উৎপাদের দিকেও কিছু আছে, তারা যতটুকু যেভাবে থাকা দরকার থেকে তারা বললে যে হ্যাঁ আমরা একদম স্টেবল, আমরা একদম স্থায়িত্ব, আমরা স্টেবল হয়ে গেলাম। এখন যদি এই পরিস্থিতিতে ধরো তুমি উৎপাদ থেকে কিছু একটা অংশ তুমি বের করে নিলা, তাহলে উৎপাদের যে পরিমাণটা ছিল আগে এবং বিক্রয়ের যে পরিমাণটা ছিল সেই পরিস্থিতিতে আমরা সাম্যাবস্থা দেখতে পেয়েছিলাম। হঠাৎ করে তুমি বললে যে না আমি উৎপাদ থেকে কিছু একটা বের করে দেবো, তো বের করে দেবো, তাহলে উৎপাদের পরিমাণটা একটু কমে গেল। তখন কিন্তু ওই সাম্যাবস্থাটা ওইরকম চুপচাপ থাকবে না, সাম্যাবস্থা চুপচাপ থাকবে না। তখন সাম্যাবস্থা কি হবে, একটুখানি সামনের দিকে অগ্রসর, সামনের দিকে ডান দিকে অগ্রসরের উৎপাদ যে একটু কমে গেল সেইটুকুকে পূরণ করার জন্য এই সাম্যাবস্থাটা একটু ডান দিকে। কারণ আমরা তো বললাম যে সকল বিক্রিয়ায় ব্যালান্স অবস্থায়, ব্যালান্স মানে সাম্য অবস্থায় তারা অর্জিত করতে চায় বা সাম্য অবস্থায় তারা যেতে চায়। এই যে সাম্য অবস্থা অর্জিত হয়েছিল সেখান থেকে আমরা উৎপাদটা বের করে একটু ইনব্যালেন্স করে দিলাম, না এই ইনব্যালেন্স অবস্থা তারা থাকবে না, তারা আবার চেষ্টা করবে ওই তাদের আগের যে রেশিওটা, ধরো আমরা দেখলাম যে হ্যাঁ 50-50, তো 50 উৎপাদ 50 সেখান থেকে একটু বের করে নিলাম, তাহলে পরে 50 থাকলো না, কিন্তু বিক্রয় দিতে 50 রয়ে গেল, কিন্তু না এটা তারা চাইবে না, তারা বলবে না আমরা 50-50 হয়ে যাবে। তখন কি হবে, একটুখানি বিক্রিয়ক সামান্য তারা বিক্রিয়া করে আবার উৎপাদ হয়ে যাবে, আবার দেখা যাবে যে হ্যাঁ তাদের মধ্যে আবার 50-50 হয়ে গেছে। আবার যদি মনে করো যে ঠিক আছে আমি তাহলে বিক্রিয়কের দিকে একটুখানি দিয়ে দিই, একটুখানি ঘনমাত্রা বিক্রিয়া আবার বাড়াই দিই, একটু অ্যাড করি, তাহলে 50% বেশি হয়ে গেল, না তখন তারা কি করবে, তখন তারা আবার ওই সাম্যাবস্থা নড়চড় করবে, নড়চড় করে আবার ওই তারা 50-50 হয়ে যাবে। এই যে সাম্যে থাকার যেটা প্রবণতা, এই প্রবণতাটা বিক্রিয়ার মধ্যে আছে। এখন আমরা আসল কথায় আসি যে লাস্টের নীতিটা আসলে কি। নীতিটা হচ্ছে এই যে কথাগুলো বলে ফেলবে, এই কথাগুলো এখানে বলতে হবে যে একটা বিক্রিয়া সাম্যাবস্থাকে প্রভাবিত করে এমন যে তোমার নিয়মগুলো আছে, তারপরে সে তার মধ্যে চাপের কথা বলেছি, তাপের কথা বলেছি, ঘনমাত্রার কথা বলছি, এগুলো কোনো একটা পরিবর্তন হয়। দেখো একটু আগে কিন্তু দেখা দিয়েই ফেললাম যে উৎপাদ থেকে যদি আমরা একটু বের করে নিই তাহলে কি হবে, যেহেতু আমরা সমস্ত বৈশিষ্ট্য কথা বললাম, রাসায়নিক বিক্রিয়া তাদের টেন্ডেন্সির কথা আমরা বললাম, যে আসলে রাসায়নিক বিক্রিয়া কি করে সাম্যের দিকে ধাওয়া। এই যে সাম্যে অর্জিত হওয়ার জন্য একটা বিক্রিয়া সাম্যাবস্থা আছে বা সাম্য অবস্থার উপরে যে নিয়মগুলো প্রভাব ফেলতে পারে, তাপ চাপ ঘনমাত্রা, এদের কোনো একটা, দেখো আমরা একটু আগে বললাম যে ঘনমাত্রার থেকে উৎপাদ থেকে সামান্য একটু আমরা বের করে দেবো, তার মানে এখানে ঘনমাত্রার উপরে একটা প্রভাব তৈরি করা হলো। আর এই যে প্রভাব তৈরি করার কারণে যেহেতু তারা সাম্যই তাদের কাম্য, সাম্যাবস্থা অর্জন করাই হলো তাদের হচ্ছে উদ্দেশ্য, এই জন্য কি করবে তারা এই সাম্যের অবস্থানটা পরিবর্তন হবে। আমরা জানি সাম্য অবস্থা যদি ডান দিকে পরিবর্তন হয় তাহলে উৎপাদ বাড়ে, আর যদি বাম দিকে পরিবর্তন হয় তাহলে আমরা জানবো উৎপাদের পরিমাণটা কমবে। আমরা বিক্রিয়কের কথাটা একটু কম করে বলবো, কারণ রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে
আমরা উৎপাদের টার্গেট নিয়ে রাসায়নিক বিক্রিয়ার কথা আমরা আলোচনা করি বা রাসায়নিক বিক্রিয়া আমরা সংগঠিত করি। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় উৎপাদকে হাইলাইট করার জন্য। তাহলে আমরা যদি উৎপাদ থেকে যদি সামান্য একটু বের করে নিই, তাহলে ওই যে বের করে নিলাম তার মানে সাম্য অবস্থাটা এখানে আর থাকলো না। এই সাম্য অবস্থাটা আবার অর্জিত হওয়ার জন্য এই সাম্য অবস্থাটা পরিবর্তন হবে, যেহেতু উৎপাদ থেকে বের করে নিচ্ছে, তাহলে তারা সামনের দিকে অর্থাৎ ডান দিকে একটু অগ্রসর হয়ে আবার তারা ওই ইকুয়াল একটা ব্যালেন্সে তারা চলে আসবে। আবার যদি বলি যে না বিক্রিয়কে একটু অ্যাড করলাম, তাহলে এখানে ঘনমাত্রাটি পরিবর্তন করা হলো, তাহলে কি করবে সাম্য অবস্থাটা আর একটু বাম দিকে আসবে। ও সরি, এখানে যত উৎপাদটা বিক্রিয়ক পরিবর্তন যদি বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি করবে তারা আবার বিক্রিয়া করে সাম্য অবস্থাটা আবার ডান দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণটা কমাবে, আবার উৎপাদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তারা আবার ইকুইলিব্রিয়াম পজিশনে তারা যাবে। এই যে রাসায়নিক বিক্রিয়া, বিশেষ করে উন্মুখী বিক্রিয়া সামনের দিকে যাওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণটাই হচ্ছে এখানে লাস্ট ইয়ারের মূল বক্তব্য, যে আমরা রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী কোনো একটা নিয়মকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা এমনভাবে তারা মানে তোমার মুভ করবে যেন ওই প্রভাবিত নিয়মকের ফলাফল প্রশমিত করার জন্য তারা এমনভাবে মুভ করবে যেন ওই প্রভাবটা যেন প্রশমিত হয়ে যায়। এখানে সেই কথাটাই দেখো, এখানে বলা হয়েছে যে যেসব নিয়মক রাসায়নিক সাম্যাবস্থা প্রভাবিত করে তাদের কোনো একটিকে যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তন হয়। এমনভাবে পরিবর্তন হওয়ার অর্থটা কি? এমনভাবে পরিবর্তন হওয়ার অর্থটা হচ্ছে হয় সে ডান দিকে যাবে, না হলে সে বাম দিকে যাবে। যদি সাম্যাবস্থা যদি ডান দিকে যদি অগ্রসর হয়, তাহলে আমরা জানবো উৎপাদটা বাড়বে, আর যদি বাম দিকে অগ্রসর হয় তাহলে আমরা জানবো উৎপাদের পরিমাণটা কমে। তাহলে এই ডান দিকে অথবা বা কোনো একদিকে পরিবর্তন হয়ে এই যে নিয়মক যে আমরা পরিবর্তন করেছিলাম সেই নিয়মক পরিবর্তনের ফলাফলটা আসলে প্রশমিত হয়ে যায়। এই যে পরিবর্তন যে হয়ে যাওয়ার কারণটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে কেন সে পরিবর্তন হবে। আমরা একটু উৎপাদ বের করে নিচে অসুবিধা কি, একটু বিক্রিয়কের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম অসুবিধা কি, চাপ একটু কমিয়ে দিলাম অসুবিধা কি না। আমরা তো বলেই প্রথমে আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকটা বিক্রিয়া চায় সে সাম্য অবস্থায় তার মধ্যে চলে আসে। এই সাম্য অবস্থায় চলে আসার জন্যই এই যে এই নিয়মক যখনই কোন একটা নিয়মক এই সাম্য অবস্থার উপর প্রভাব ফেলে, তখন সাম্য অবস্থা চেঞ্জ হয়ে তারা সেই সাম্য অবস্থা অর্জিত হওয়ার জন্য এই চেঞ্জটা তারা তাদের মধ্যে নিজের মধ্যে করে থাকে। তো দেখো আমরা তো বলছিলাম যে একটা বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা আলোচনা মানে হচ্ছে উন্মুখী বিক্রিয়ার আলোচনা। উন্মুখী বিক্রিয়া মানে এখানে দুই ধরনের বিক্রিয়া থাকে, একটা হলো সামনের দিকে ঘটে আর একটা হচ্ছে পিছনের দিকে তো ঘটে। দেখো এই দুইটা বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে একটু ভাগ করে দেখালাম, যে এই সামনের দিকে যাচ্ছে সামনের দিকে আরো চিহ্ন আছে, পিছনের দিকে যাচ্ছে পিছনের দিকে আরো চিহ্ন আছে, যেটাকে আমরা পশ্চাৎবর্তী বলছি। এখন আমরা একটু ব্যাখ্যাতে আসি যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা এখানে দুইটা নিয়মিত কথা একটু বেশি করে আমরা বলবো, একটা হলো তাপের কথা, একটা হচ্ছে চাপের কথা। যেহেতু আমরা গ্যাসিয়াস বিক্রিয়ার কথা আমরা বলছি, আর আমরা আগেই বলে দিয়েছি যে রাসায়নিক নীতি মানে হচ্ছে এখানে উন্মুখী বিক্রিয়া মানে হচ্ছে এখানে গ্যাসিয়াস বিক্রিয়া, আর উন্মুখী বিক্রিয়া মানে এখানে দুই ধরনের বিক্রিয়া থাকবে। তো বিক্রিয়া তোমরা জানো যে বিক্রিয়া তাপমাত্রার উপরে যদি তাপমাত্রাকে বেস ধরে যদি বিক্রিয়াকে আমরা ক্লাসিফিকেশন করে আমরা দুই রকম বিক্রিয়া দেখবে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া। হ্যাঁ, এই কথাগুলি একটু একটু তুমি মনোযোগ দিয়ে শুনে মনে রাখার চেষ্টা করবে যে বিক্রিয়ার তাপমাত্রা দ্বারা যে প্রভাবিত হয় এই তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়াটা হলো যে বিক্রিয়াটা যদি অগ্রসর হয়, দেখো যেখানে সম্মুখবর্তী বিক্রিয়াটা আমরা এখানে যে আমরা সেকেন্ড যে বিক্রিয়াটা আমরা দেখিয়েছি, এই বিক্রিয়াটা হলো কি, এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। এই বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী। কেন? যে দেখো একটা ডেল চিহ্ন, ডান পাশে একটা ডেল চিহ্ন, উৎপাদের পাশে একটা ডেল চিহ্ন, ডেল চিহ্নতে আমরা সাধারণত হিট তাপকে আমরা বুঝিয়ে থাকি। তো এই যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে এ প্লাস বি বিক্রিয়ক, এরাও বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপাদ তৈরি করছে, প্লাস তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো নিচে আরেকটা বলছে যে বিক্রিয়াটা যদি তাপহারী হয়, দেখো যে এই বিক্রিয়াটা নিচের যে উদাহরণ, এই উদাহরণের মধ্যে এই বিক্রিয়াটাকে আমরা বলছি তাপহারী। কেন? যে তাপ দিয়ে, দেখো এই যে তাপ দিয়ে আমরা বিক্রিয়াটাকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি। তাপ যদি আমরা না দিই এই বিক্রিয়াটা সংগঠিত হবে না এবং সামনের দিকে অগ্রসর হবে না। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়াটা সংগঠিত হলে তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী হলো যে বিক্রিয়া আসলে তাপ দিয়ে সংগঠিত করতে হয়। এখন বলছে যে যেহেতু তাপমাত্রা হচ্ছে একটা নিয়ামক সাম্যাবস্থা প্রভাব সৃষ্টিকারী, তো এখন এই বিক্রিয়া যে বিক্রিয়াটা তাপ উৎপাদী, এই তাপোৎপাদী বিক্রিয়াতে যদি আমরা তাপ দেই, ফলাফলটা কি হতে পারে, সাম্যাবস্থার ফলাফলটা পরিবর্তনটা কেমন হতে পারে। আবার তাপ যদি সেখান থেকে যদি বের করে নেই, কমিয়ে যদি দেই, তাহলে সেক্ষেত্রে ফলাফলটা কেমন হতে পারে। আবার নিচে যে বিক্রিয়াটা আমরা দেখলাম যে তাপ
হারি অর্থাৎ তাপ দিয়ে যে বিক্রিয়াটা সংঘটিত করতে হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যদি আমরা দেই তাহলে সাম্যাবস্থা পরিবর্তনটা কেমন হতে পারে, আবার যদি সেখান থেকে যদি তাপ যদি আমরা বের করে নেই তাহলে সেক্ষেত্রে সাম্যাবস্থা পরিবর্তনটা কেমন হতে পারে, এই জিনিসটা তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। তো এখানে অনেকটা আলোচনাটা অনেকটা এর মতো তোমার সূত্রের মতো, যে তুমি একটা বক্তব্য তুমি যেভাবে দিলা ঠিক তার বিপরীত বক্তব্যটা বিপরীতই হবে। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাপের প্রভাব তুমি প্রভাবের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিবা অবশ্যই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তার ব্যাখ্যাটা হবে সম্পূর্ণ বিপরীত। এখানে কিন্তু আবার যে দুইটা দুই রকম মানে এরকম মানে বিপরীত, মানে দুই ধরনের না, জাস্ট একটা আক্তার কিন্তু অপোজিট। হ্যাঁ, এরকম। তাহলে এখানে দেখো কি বলছে যে যদি তাপের যদি প্রভাব থাকে আর বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, সেই ক্ষেত্রে যদি আমরা তাপ বাড়াই, কথাটা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে নাও যে একটা বিক্রিয়া তাপ উৎপাদী, সে সংগঠিত হলেই তাপ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে যদি আমি তাপ দিই, অবশ্য আমরা নর্মালি আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়া একটু জোরে সংগঠিত হয়, এটা আমরা জানি, কিন্তু এটা আমাদের একটা মানে সার্বিক কথা, একটা কমন কথা। কিন্তু যখন তুমি বিশ্লেষণে আসবা তখন তোমাকে ঠিক করে নিতে হবে বিক্রিয়াটা কেমন কয় ধরনের হয়। বিক্রিয়া দুই ধরনের হয়, কিরকম, একটা তাপহারি হয়, একটা তাপ উৎপাদী হয়। তাহলে তাপহারি বিক্রিয়ার জন্য আর তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাই সেই ক্ষেত্রে তাপের প্রভাব তো অবশ্যই একরকম হবে না, এটা খুব স্বাভাবিক কথা। আমরা প্রথমে আমরা আলোচনা করছি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, যে তাপ মানে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে যদি আমি তাপ দিই তাহলে কি হবে না, আমি কিন্তু বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য আছে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য এরকম আছে যে তারা কি করে সাম্যের দিকে তারা ধাবিত হয়, অর্থাৎ তারা সাম্য অবস্থায় থাকতে চায়। এবং তো সেই ক্ষেত্রে সেটাই যদি আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়াটা অগ্রসর হলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়া সংগঠিত হয়ে সাম্য অবস্থা তৈরি হলো, বিক্রিয়ার মাধ্যমে কিছু একটা তাপ উৎপন্ন হয়ে থাকবে। যতটুকু তাপ উৎপন্ন হয়ে থাকলে সাম্যাবস্থা অবস্থান করতে পারবে ঠিক ততটুকু পরিমাণ সে উৎপন্ন করবে, তার বেশি কিন্তু উৎপন্ন করবে না, তার কমও কিন্তু উৎপন্ন করবে না। কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, যেহেতু সাম্যাবস্থা তারা যাবে, তাদের একটা প্রবণতা আছে, আর আমরা এখানে দেখলাম যে বিক্রিয়াটা ঘটলে তাপ উৎপন্ন হয় হোক, তাহলে সে সেই পরিমাণ তাপ উৎপন্ন করবে যে পরিমাণ তাপ উৎপন্ন করলে সে সাম্যাবস্থায় অবস্থান করতে পারবে। আমরা বলছি যে না, এই বিক্রিয়াতে আমরা তাপ দেব, তাহলে সাম্যাবস্থার কি হবে না, সাম্যাবস্থা তাহলে অবশ্যই সাম্যাবস্থা যেখানে থাকার কথা ছিল সেখানে থাকবে না। কারণ যে আমরা বাড়ির থেকে সে তাপ তৈরি করে বসে আছে, তারপর আমার বাড়ি থেকে তাপ দিচ্ছি, তাহলে সে নিজেই তাপ তৈরি করে বসে আছে, আমার বাড়ি থেকে তাপ দিই, তাহলে দুইটা তাপের যদি আমরা যোগ করি তাহলে কি তাপের কম্পোনেন্ট অনেক বেশি হয়ে গেল না। তার মানে এখানে তাহলে বেশি হওয়ার কারণে এই সাম্যাবস্থা তাহলে এই সাম্যাবস্থা থাকবে না, তার অবস্থাটা অবশ্যই পরিবর্তন করবে। সেই পরিবর্তনটা কোন দিক করবে, এটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। হ্যাঁ, যেহেতু এখানে একটা খুব একটা সাধারণ একটা মানে চিন্তার একটা বিষয় হলো এরকম যে এই বিক্রিয়াটা সংগঠিত করতে গেলে তাপ দিতে হয় না, অথচ আমরা তাপ দিচ্ছি। তাহলে সে নিজে তাপ তৈরি করে, আমরাও তাপ দিই, তাহলে দুইটা তাপের উপরে অনেক বেশি, তাহলে অবশ্যই এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিকে অগ্রসর হবে। আর এইখান থেকে একটা কথা এখন তোমাকে মনে রাখতে হবে একদম ফর্মুলার মতো করে, যে একটা বিক্রিয়া সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই পিছনের দিকে হবে তাপহারী। একটা বিক্রিয়া সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই কি হবে, পিছনের দিকে হবে তাপহারী। তাপহারী মানে কি, ওই বিক্রিয়াটাকে বেশি তাপ দিয়ে সংগঠিত করতে হয়। অর্থাৎ আমরা পরিবেশে এখন আসি, একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচার বিক্রিয়া সংগঠিত হয় না, ওই বিক্রিয়া সংগঠিত করতে আরো তাপ দিতে, তার মানে টোটালি তাপের পরিমাণটা অনেক বেশি হয়ে গেল। তাহলে এই জন্য এই কথাটা বলছে যে একটা বিক্রিয়া সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই পিছনের দিকে তাপহারী হবে। তাপহারী মানে কি, যে ওই বিক্রিয়াটা সংগঠিত করতে বা মানে পিছনের দিকে সংগঠিত হতে অনেক তাপ লাগবে। একটা বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হলে সেই বিক্রিয়াতে যদি তাপ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী। ওই বিক্রিয়ার মাধ্যমে যদি অনেক বেশি তাপের যদি উপস্থিতি ঘটানো যায় তাহলে ওই বিক্রিয়াটা কি করবে, ওই বেশি পরিমাণ তাপ নিয়ে আবার পিছনের দিকে সংগঠিত হবে। তার মানে কি, তাপ দিয়ে সংগঠিত করা হচ্ছে, তার মানে বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। তাহলে সামনের দিকে যদি তাপহারী হয় তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই পিছনের দিকে হবে হচ্ছে
সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে ওই বিক্রিয়া অবশ্যই পিছনের দিকে হবে হলো তাপহারী। তাহলে এখানে দেখো যে আমরা তো তাপ উৎপাদী বিক্রিয়ার কথাই বলছি, আবার এখানে তাপ দেওয়ার কথা বলছি। তাহলে সে নিজে তাপ তৈরি করছে, আবার আমরাও দিচ্ছি, তাপের টোটাল তাপের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই বেশি হওয়ার কারণে তাহলে এই বিক্রিয়াটা কি করবে, পিছনের দিকে সংঘটিত হওয়া শুরু করবে, পিছনের দিকে সংঘটিত হওয়া শুরু করবে। তাহলে পিছনের দিকে যদি সংঘটিত হয় তাহলে উৎপাদের পরিমাণটা কমবে কমবে না বাড়বে? এই যে পিছনের দিকে সংঘটিত শুরু করছে, যে সামনের দিকে যাচ্ছে সে সম্মুখবর্তী বিক্রিয়া তাপ উৎপাদ বিক্রিয়া। আমরা তাপ দিলাম, তাপ দিলে কি হলো, দুইটা তাপ একসঙ্গে অনেক বেশি পরিমাণ তাপ হয়ে গেল। এই ক্ষেত্রে বিক্রিয়াটা আর এরকম এই যে এরকম সামনের দিকে না হয়ে পিছনের দিকে যায়, অর্থাৎ সাম্য অবস্থাটা পিছনে বাম দিকে সরে যায়। বাম দিকে সরে গেলে কি হয়, উৎপাদের পরিমাণটা কমে যায়। আর যদি ডান দিকে যদি চলতে থাকে সাম্য অবস্থা তাহলে উৎপাদের পরিমাণটা বেড়ে যায়। কথাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী বলে এক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বর্ধিত তাপের মানে আগে যে তাপ মানে যে তাপটা আমরা দিলাম তাপের প্রভাব প্রশমনের জন্য বিক্রিয়ার সাম্যের অবস্থান ডান থেকে বাম দিকে, অর্থাৎ সাম্যের অবস্থানটা ডান দিকে যাবে না, ডান দিকে গেলে উৎপাদ বাড়বে, যেটা আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি। কিন্তু সেটা ডান দিকে না আগে কি হবে, বাম দিকে, দেখো যে বাম দিকে আরো চিহ্ন দেখানো হচ্ছে, বাম দিকে যাবে। ফলে কি হবে, উৎপাদের পরিমাণটা আসলে হ্রাস পেয়ে যায়। অপরপক্ষে হ্যাঁ, এ তো আমরা তাপ দেওয়ার কথা বললাম। এখন যদি বলি যে না, তাপ আমি কমিয়ে দেবো, একটা বিক্রিয়া তাপ উৎপাদী, কিন্তু সেই বিক্রিয়ার মাধ্যমে আমি তাপমাত্রা কমিয়ে দেবো, তাহলে কমিয়ে দিলে কি হবে? এখন কথাটা আসো যে কমিয়ে দিলে কি হবে। দেখো এখানে কিন্তু আমরা শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিক্রিয়া চায় তার সামনে অবস্থান করার জন্য সামনের দিকে। তো বিক্রিয়াটা তাপ উৎপাদী, বিক্রিয়াটা চলবে, উৎপাদ তৈরি করবে, সাম্য অবস্থা অর্জিত হবে। সে যেহেতু তাপ উৎপাদ বিক্রিয়া একটা নির্দিষ্ট পরিমাণ তাপও সে তৈরি করে বিক্রিয়ার মাধ্যমে রাখবে। তাহলে বিক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণে তাপ উৎপন্ন থাকবে, উৎপাদ থাকবে, এই অবস্থায় বিক্রিয়াটা সাম্য অবস্থা অর্জিত হবে। আমরা বলছি যে না, এই বিক্রিয়া থেকে আমরা তাপ হ্রাস করে দেবো, তার মানে কি যে তাপটা তৈরি হয়েছে সেই তাপটি তাহলে আমরা বের করে দেবো। তাই বের যদি করে দেই তাহলে কি হবে, এই বিক্রিয়ার তো টেন্ডেন্সি হলো একটা যে সে সংগঠিত হবে, তাপ উৎপন্ন করবে, এবং সেটা আমরা একটু আগেই দেখলাম যে হ্যাঁ সে উৎপাদও তৈরি করেছে, একটি নির্দিষ্ট পরিমাণ তাপও তৈরি করেছে। ঠিক এই অবস্থায় সে সাম্য অবস্থায় চলে গেছে। আবার এখন আর বলতেছে না আমরা এই বিক্রিয়ার মাধ্যমে থেকে তাপটাকে আমরা কমিয়ে দেবো, তাপ তো দেবোই না, বরং আমরা তাপটা বের করে নেবো। বের করে নেবো কোথা থেকে বের করে নেবো, যে তাপটা তৈরি হয়ে আছে সেখান থেকে হয়তো আমরা তাপটাকে বের করে নেবো। যেহেতু এই বিক্রিয়ার প্রবণতা হলে কি, যে সে সামনের দিকে যাবে, উৎপাদ তৈরি করবে, আবার কিছু তাপও তৈরি করবে, এটি ছিল তার প্রবণতা। যেহেতু আমরা তাপটা বের করে নিচ্ছি, তাহলে সে যেটুকু পরিমাণ তাপ নিয়ে উৎপন্ন করে সে সাম্য অবস্থায় থাকতে চায়, সেই সাম্য অবস্থাটা সেই পরিমাণ তাপ সে চাইবে আমি উৎপন্ন করি, কিন্তু আমরা বের করে নিচ্ছি। তাহলে কি করবে, তাহলে এই যে বের করে নিচ্ছে এই তাপটাকে আবার ফুলফিল করার জন্য এই বিক্রিয়াটা কি করবে, আবার সামনের দিকে একটু অগ্রসর হবে, অর্থাৎ ডান দিকে একটু অগ্রসর হবে। এতে হবে কি, তাহলে উৎপাদের পরিমাণটা বাড়বে, আবার সে প্রথমে যে তাপ তৈরি করেছিল একটু তাপও সে তৈরি করবে। যেহেতু তার প্রবণতা হচ্ছে যে সে যখন সাম্য অবস্থায় অর্জন করবে, ওই বিক্রিয়ার মাধ্যমে উৎপাদও থাকবে এবং কিছু তাপমাত্রাও থাকবে, এই অবস্থায় সেই বিক্রিয়াটা সাম্য অবস্থা অর্জিত হবে। অথচ আমরা কৌশল করে কি করছি, তাপটা বের করে দিচ্ছি। বের করে দেওয়ার কারণে সেও চাচ্ছে যে না, আমরা বলছি যে প্রত্যেকটা বিক্রিয়া চায় সাম্যের দিয়ে সাম্য অর্জন করার জন্য। আর সাম্য অর্জন করার জন্য এই বিক্রিয়ার জন্য সাম্য অর্জন করতে গেলে কি, বিক্রিয়ার মাধ্যমে তাকে তাপ রাখতে হবে। যেহেতু সে অগ্রসর হলেই তাপ উৎপন্ন হয়, অবশ্যই তাপ থাকবে। কথাটা কিন্তু বোঝার চেষ্টা করুন। তাহলে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ হ্রাস করি, তাহলে কি হবে, তাহলে এই বিক্রিয়ার সাম্য অবস্থাটা পরিবর্তন কোন দিকে করবে, ডান দিকে হবে। ডান দিকে হলে কি হবে, তার উৎপাদের পরিমাণটা বাড়বে, এবং এই যে তাপটা যে আমরা বের করে নিলাম সে আবার ডান দিকে একটু অগ্রসর হলো, আবার তাপ উৎপন্ন করে সে আবার সেই তার যে ঘাটতি ছিল, ঘাটতি আমরা করে দিয়েছিলাম, সেই ঘাটতি সেই তাপটা সে আবার পূরণ করে ফেলবে। তার এই ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ আসলে কি সাম্য অবস্থাটাকে ডান দিকে গেল, এবং যে তাপটা বের করে নিয়েছিলাম সেই তাপটা ডান দিকে অগ্রসর হওয়ার কারণে আবার সেই তাপটা তৈরি করলো, এবং তাপটা সে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা হয়ে গেল। এতে কি হয়ে গেল, এতে আমাদের একটা লাভ হলো কি, উৎপাদের পরিমাণটা একটু বাড়লো। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ দেওয়া এবং তাপ বের করে তাপের বৃদ্ধি এবং তাপের হ্রাস থেকে আমরা দুই ধরনের আমরা ফলাফল আমরা পেলাম। একটা হলো যে বিক্রিয়া তাপ উৎপন্ন করে সেখানে যদি আমরা তাপ দিই তাহলে তাপের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, কারণ সে নিজেও তৈরি করে আবার বাইরের থেকেও দিচ্ছি। এই ফলে অনেক বেশি হওয়ার কারণে আমরা এই যে একটা সূত্র শিখেছিলাম
যে একটা বিক্রিয়া যদি সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে ওই বিক্রিয়াটা পিছনের দিকে হয় তাপহারী। আর তাপহারী মানে কি? তাপহারী মানে অনেক বেশি তাপ দিয়ে বিক্রিয়াকে সংগঠিত করতে হয়। তো যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী, সে নিজে তাপ তৈরি করছে, আমরাও তাপ দেবো, তাহলে অনেক বেশি তাপ হয়ে গেলে ওই অনেক বেশি তাপের কারণে এই বিক্রিয়াটা পিছনের দিকে মানে তখন উৎপাদ তখন বিক্রিয়ক হয়ে যাবে, অর্থাৎ উৎপাদ নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার সে বিক্রিয়ক তৈরি করবে। তার মানে এখানে সেই যে আমরা তাপ দিলাম, যে তাপের প্রভাবটা প্রশমিত হয়ে যাবে, পক্ষান্তরে সাম্যাবস্থা কোন দিকে গেল, ডান থেকে বাম দিকে গেল, উৎপাদের পরিমাণটা কমে গেল। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবে আমরা জানলাম যে তাপ যদি দেই তাহলে ওই বিক্রিয়াটা আসলে কি হবে, পিছনের দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণটা কমবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপটা যদি হ্রাস করি, তাপটা যদি বের করিয়ে নিই, সরিয়ে নিই, তাহলে ওই বিক্রিয়াটা কি করবে, তার বৈশিষ্ট্যগত কারণে সে সামনের দিকে অর্থাৎ তার সাম্যাবস্থাটা ডান দিকে পরিবর্তন হবে, ফলে উৎপাদের পরিমাণটা বাড়বে। এবং যে তাপটা আমরা তাপের যে প্রভাবটা আমরা করিয়েছিলাম মানে সৃষ্টি করেছিলাম, যে তাপটা কমিয়ে দিয়েছিলাম, ফলে ওই তাপটা পূরণ করার জন্য ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণটা বাড়বে। তো এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। তাপ বৃদ্ধি করলে কি হয়, তাপ হ্রাস করলে কি হয়। ঠিক অনুরূপ বিক্রিয়া মানে বিপরীত বিক্রিয়াটা আমরা দেবো হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা তাপ দিয়েছিলাম, বিক্রিয়াটা কিন্তু কি পিছনের দিক হয়ে গেছিল, পশ্চাৎমুখী হয়ে গেছিল, উৎপাদের পরিমাণটা কমে গিয়েছিল। আর এখানে বলছে যে না, তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপ দেই, বিক্রিয়ার সাম্য অবস্থাটা কি হবে, ডান দিকে যাবে। কেন, যে তাপহারী বিক্রিয়া সাধারণত বেশি তাপই সংঘটিত হয়। তো তাপ আমরা দিচ্ছি, তার মানে তার সংঘটিত হতে সুবিধা হচ্ছে। এই সংঘটিত হতে সুবিধা হওয়ার কারণে সে তার সাম্য অবস্থাটা কি করবো, ডান দিকে যাবে। ডান দিকে যাওয়ার কারণে উৎপাদের পরিমাণটা বাড়বে। আমরা যে তাপটা দিলাম, তাপের যে প্রভাবটা সৃষ্টি করলাম, সেই প্রভাবটা মিনিমাইজ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। তাহলে দেখো এখানে বলছিলাম কিন্তু যে তাপ যদি দেয়, বিক্রিয়াটা পিছনের দিকে চলে যায়, পশ্চাৎমুখী হয়ে যায়, অর্থাৎ সাম্য অবস্থাটা ডান থেকে বামে চলে যায়। আর এখানে বলছে যে না, তাপ যদি দেয়, যেহেতু তাপহারে বিক্রিয়াটা বেশি তাপই সংঘটিত হয়, তাহলে আমরা তাপ যা ছিল তারপর আর একটু বাড়িয়ে দিলাম। এই বেশি তাপ হওয়ার কারণে এই বিক্রিয়ার সামনের দিকে যাবে, অর্থাৎ সাম্য অবস্থাটা বাম থেকে ডান দিকে যাবে, উৎপাদের পরিমাণটা বাড়বে। ঠিক দেখো বিপরীত কথা কিন্তু বললাম, অর্থাৎ তাপহারে বিক্রিয়াতে তাপ দিলে উৎপাদের পরিমাণটা বাড়ে। আর তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপ দেই, তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি আমরা তাপ দিই, সেই বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে যায়, অর্থাৎ উৎপাদের পরিমাণটা কমে। আর তাপহারী বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়াটা সম্মুখবর্তী থাকে, উৎপাদের পরিমাণটা বাড়ে। আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে তাপ যদি আমরা কমিয়ে দিই কি হবে, কমিয়ে দিলে আমরা বলছিলাম যে হ্যাঁ, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখবর্তী হয়ে যায়, অর্থাৎ সাম্যাবস্থাটা ডান দিকে চলে যায়। আমরা ব্যাখ্যাতে আমরা তাই বললাম। আর এখানে বলছি যে না, তাপহারী বিক্রিয়াতে যদি আমরা তাপ যদি কমিয়ে দিই, অবশ্যই তাহলে এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে যাবে। আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বলছিলাম তাপ যদি হ্রাস করি, সেই বিক্রিয়াটা সম্মুখবর্তী হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়াতে উৎপাদের পরিমাণটা বাড়ে। তার ব্যাখ্যাটা আমরা বললাম, কি ছিল ব্যাখ্যা সেটা আমরা বলেছি। আর এখানে বলছে যে না, তাপহারী বিক্রিয়াতে যদি তাপ কমে যায়, সেই বিক্রিয়াটা আসলে পশ্চাৎমুখী হয়ে যায়, তার মানে কি উৎপাদের পরিমাণটা কমে যায়। এই ছিল তাপের যে প্রভাব, যে তাপমাত্রার একটা নিয়ামক সাম্যাবস্থার প্রভাব বিস্তারকারী, সেই নিয়ামকের যে প্রভাব কমালে কি হবে, বাড়ালে কি হবে, দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম। এবং এটা যদি তোমরা একটু বুঝে নিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে আমি নিচে আরো যে একটা বিজ্ঞান দেখাবো, সেগুলো কিন্তু তাই তোমরা সঠিকভাবে বক্তব্য করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আসি চাপের প্রভাবের কথা। এখানে আমরা আসি, তো চাপের প্রভাবটা হচ্ছে অত্যন্ত সহজ একটা ব্যাখ্যা। এর সাথে সহজ মানে আলোচনা আছে কিনা আমার জানা নেই, অত্যন্ত সহজ। সেই সব আলোচনাটা কেমন, এখানে তোমরা একটু খেয়াল রাখবে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, আমরা কখনো দেখি যে বিক্রিয়ক এবং উৎপাদের দিকে মোল সংখ্যা সমান থাকে, কখনো আবার দেখি সমান থাকে না। তাহলে এখানে দুই ধরনের কিন্তু বিষয় হয়ে গেল, যে কখনো দেখবো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে গেলে কখনো আমরা দেখবো যে রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জিত হয়ে গেছে, আমি হিসেব করে দেখলাম উভয় দিকে মোল সংখ্যা সমান হয়ে গেছে, যে বিক্রিয়কের দিকে দুইজন আছে, উৎপাদের দিকে দুইজন আছে, বা বিক্রিয়কের দিকে তিনজন, উৎপাদের দিকে তিনজন। আবার এর হলো এক ধরনের। আর এক ধরনের কি দেখবো, যে না, বিক্রিয়ক এবং উৎপাদের দিকে মোল সংখ্যা কখনই সমান পাওয়া যাবে না। তো এখানে দেখো, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা বিক্রিয়া, প্রথমে যে বিক্রিয়াটা দেখিয়েছি, এই বিক্রিয়াটা কিন্তু কি মোল সংখ্যা কিন্তু উভয় দিকে সমান নেই। প্রথমে বিক্রিয়কের দিকে আছে মোল সংখ্যা হলো 2 আর 3 5, আর উৎপাদের দিকে আছে 2 আর 1 3। আর নিচের যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এখানে উৎপাদ এবং বিক্রিয়কের দিকে মোল সংখ্যা সমান আছে। হ্যালো,
হ্যালো, স্যার। শুনতে পাচ্ছ? আমার কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার। জি না স্যার। না, জি স্যার বললে তো হবে না। মাঝে মধ্যে তোমরা যদি রেসপন্স না করো, তাহলে আমি তো এই যে দেখো আলোচনা করতে করতে মনে হচ্ছে যে তোমরা আমার সাথে আসো কিনা। মানে স্ক্রিন শেয়ারে, স্ক্রিনে যখন তোমাদের কিছু দেখায় তখন তোমাদের ইয়াগুলো দেখা যায় না, নামগুলো দেখা যায় না। তো মনে হয় যে তোমাদের চুপচাপ দেখে মনে হয় যে তোমরা আমার সাথে আসো কিনা, এটা নিয়ে সন্দেহ হয়। এই জন্য মাঝে মধ্যে হ্যালো হ্যালো বলি আর কি। তো তোমরা আলোচনার ফাঁকে ফাঁকে যদি তোমরা রেসপন্স করে যে স্যার এটা কেমন হয়ে গেল, এটা তো ক্লিয়ার হলো না, তাহলে আমি একটু বুঝতে পারি যে হ্যাঁ তোমরা সাথে আছো, কথাগুলো শোনার চেষ্টা করছো। তাহলে সেখানে আমি স্পেসিফিকলি ওইখানেই আমি নক করতে পারি এবং তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আমার মতো করে বলছি। এখন তোমরা যদি তোমাদের মতো করে যদি বোঝার চেষ্টা না করো, তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে চাপের এখানে প্রথমে যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো যে বিক্রিয়ক এবং উৎপাদের দিকে মূল সংখ্যার অবস্থাটা কেমন। এখানে মূল সংখ্যার অবস্থা আমরা দুই ধরনের কথা বললাম। একটা হলো যে বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে মূল সংখ্যা সমান হতে পারে। সমান হতে পারে, তার একটা উদাহরণ আমরা নিচে এখানে দেখিয়েছি। আর একটা কি হতে পারে, না সমান হবে না, সেটা হলো যে শুরুতে আমরা দেখালাম। তো যদি সমান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা একদম চোখ বন্ধ করে বলে দেবো যে না, এই বিক্রির উপরে চাপের কোনো প্রভাব নেই। একদম সোজা একটা কথা। যদি আমরা দেখি বিক্রিয়ক এবং উৎপাদের দিকে মূল সংখ্যা সমান আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে মন্তব্য করে দেবো এই বিক্রিয়ার চাপের উপরে, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে নিয়মকের চাপটানোর নিয়মকের কোনো প্রভাব নেই। আচ্ছা, যদি মূল সংখ্যা সমান না থাকে, হ্যাঁ তাহলে চাপের প্রভাব আছে। তাহলে চাপের প্রভাব কি থাকবে? যদি আমরা বৃদ্ধি করবো, তাহলে সেক্ষেত্রে নিয়মকর অবস্থাটা কেমন হবে, পরিবর্তনটা কোন দিকে হবে। আর যদি আমরা চাপের পরিমাণটা যদি কমিয়ে দিই, হ্রাস করে দিই, তাহলে সেই ক্ষেত্রে ওই বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তনটা কেমন হবে। এটাই হচ্ছে এখন তোমাকে চিন্তা করার বিষয়। তো এখানে খুব সহজ একটা ব্যাখ্যার কথা বলেছি, যে সেই সহজ ব্যাখ্যাটা কেমন, যে ধরো তাহলে আমরা এখানে দ্বিতীয় নাম্বার যে বিক্রিয়া a প্লাস বি সি প্লাস ডি, এই বিক্রিয়াতে মূল সংখ্যা সমান আছে, এখানে চাপের প্রভাব নেই, এটা আমরা কোনো কথাই বলবো না। তাহলে আমাদের কথা বলবো আমরা কোনটা নিয়ে, যে 2a প্লাস 3b উৎপাদ হচ্ছে 2c প্লাস ডি। এই বিক্রিয়াতে উভয় দিকে বিক্রিয়ক উৎপাদের দিকে মূল সংখ্যা সমান নেই, আমরা এখানে চাপ দেব এবং চাপ এখান থেকে হ্রাস করব। তাহলে সাম্যের অবস্থানের পরিবর্তনের ফলাফলটা কি হবে, এটা এখন জানার বিষয়। তো এখানে এই জানার জন্য তোমাকে এখানে একটা সূত্রের মতো করে একটা কথা মনে রাখতে হবে, যে একটা লাইন তোমাকে মনে রাখতে হবে। সেটা হলো এরকম, যে যেহেতু চাপের প্রভাব থাকবে যে বিক্রিয়াতে, সেখানে মূল সংখ্যা সমান থাকবে না। তাহলে আমরা এই ধরনের বিক্রিয়াতে যদি আমরা চাপ দিলে ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটা কোন দিকে যাবে, একদম সূত্রের মতো করে মুখস্থ রাখবে। তো যেখানে যে বিক্রিয়ার উপরে চাপের প্রভাব থাকবে, সেই বিক্রিয়াতে যদি আমরা চাপ বৃদ্ধি করি, মূল সংখ্যা সেদিকেই যাবে যেদিকে মূল সংখ্যার পরিমাণটা কম থাকে। আগে এই কথাগুলো তুমি ফর্মুলার মতো করে আগে মুখস্থ রাখো, যে একটা বিক্রিয়াতে চাপের প্রভাব আছে, কেন প্রভাব আছে, ওই বিক্রিয়াতে উভয় দিকে মূল সংখ্যার পরিবর্তন, মানে উভয় দিকে মূল সংখ্যা সমান নাই, এই জন্য এই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব আছে। আচ্ছা ঠিক আছে, প্রভাব থাকলো, তাহলে আমরা কি করবো, এই বিক্রিয়াতে চাপ দেবো, একটা চাপ বৃদ্ধি করবো। তাহলে কি হবে, তাহলে তুমি চোখ বন্ধ করে আগে বলতে থাকো যে হ্যাঁ, ওই বিক্রিয়াতে যদি আমরা চাপ দেই, তাহলে রাসায়নিক সাম্য অবস্থার পরিবর্তন সেদিকেই হবে যেদিকে মূল সংখ্যার পরিমাণটা কম আছে। আচ্ছা, যদি চাপ হ্রাস করি তাহলে কি হবে, তাহলে আমরা দেখব ওই বিক্রিয়ার সাম্য অবস্থাটা সেদিকেই মুভ করবে যেদিকে কি হবে, যেদিকে মূল সংখ্যার পরিমাণটা বেশি আছে। মানে একটা কথা আটটা কথা ঠিক উল্টো। চাপের প্রভাব যে বিক্রিয়াতে আছে, সেই বিক্রিয়াতে যদি আমরা চাপ দেই, তাহলে রাসায়নিক সাম্য অবস্থার পরিবর্তনটা সেদিকেই হবে যেদিকে মূল সংখ্যা কম থাকবে। আর যদি চাপমাত্রা হ্রাস করে নিই, তাহলে কি হবে, তাহলে ওই বিক্রিয়ার সাম্য অবস্থা সেদিকেই অগ্রসর হবে যেদিকে মূল সংখ্যার পরিমাণটা কম থাকবে। মানে একটা কথা আরেকটা কথা বিপরীত। এখন যে তুমি একটা ফর্মুলা শিখলে যে প্রভাব আছে, হ্যাঁ আছে, তাহলে প্রভাব চাপ বৃদ্ধিজনিত কারণে সাম্য অবস্থা কোন দিকে যাবে, হ্যাঁ যেদিকে মূল সংখ্যা কম থাকে সেদিকে যাবে। আর যদি হ্রাস করে কোন দিকে যাবে, যেদিকে মূল সংখ্যা বেশি কম থাকে সেদিকে যাবে। এটা হলো তোমার ফর্মুলা। এখন তুমি তোমাকে বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই বিক্রিয়াটা নির্দিষ্ট করে বলে দাও, এই বিক্রিয়াটা ব্যাখ্যা করো। তখন তুমি বললা যে দেখো ভাই, আমি তো তোমাকে বলেইছি যে হ্যাঁ, এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে, নাম্বার 1 চাপের প্রভাব আছে, হ্যাঁ আছে। কেন, যে উভয় দিকে মূল সংখ্যা সমান নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চাপ বাড়াও এই বিক্রিয়া, তাহলে কি হবে, হ্যাঁ সাম্য অবস্থাটা সেদিকে যাবে। আমি তো জানি, আমি তো তোমাকে বলেই দিছি যে মূল সংখ্যা যেদিকে কম থাকবে, সেই মূল সংখ্যাটা কম থাকবে কোন দিকে, এটা তুমি বিক্রিয়া দেখে নির্ধারণ করবা। কিন্তু মূল সংখ্যা কম থাকলে চাপ দিলে মূল সংখ্যা কম থাকলে সেদিকে সাম্য অবস্থা, এটা হলো তোমার মুখস্থ, এটা তোমার ফর্মুলা। এখন ফর্মুলাটাকে তুমি বাস্তবে যে বিক্রিয়া দেখে তোমাকে মন্তব্য করতে বলবে, তুমি তখন সেই বিক্রিয়া তুমি দেখো
দেখে তুমি মিলাই নাও যে মূল সংখ্যা কোন দিকে কম আছে। দেখো মূল সংখ্যা এখানে কিন্তু বিক্রয়কের দিকে উৎপাদনের দিকে কম আছে। হ্যাঁ, এই বিক্রয়তে যদি আমি চাপ দেই তাহলে সাম্যাবস্থাটা ডান দিকে যাবে। ডান দিকে মানে উৎপাদের দিকে যাবে। তার মানে কি উৎপাদের পরিমাণটা বাড়লো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিক্রয়তে যদি তুমি চাপ হ্রাস করো তাহলে কি হবে? হ্যাঁ, তুমি তো জানো, তোমার তো ফর্মুলা জানাই আছে যে যদি বিক্রয় সিস্টেম থেকে যদি চাপটা হ্রাস করা হয় তাহলে ওই বিক্রয়ের সাম্যাবস্থায় সেদিকেই যায় যেদিকে মূল সংখ্যা বেশি থাকে। তাহলে এই বিক্রয়ের মূল সংখ্যা বেশি আছে কোন দিকে? মূল সংখ্যা বেশি আছে বিক্রয়কের দিকে। তাহলে এই বিক্রয়ের সাম্যাবস্থা অবশ্যই ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। যেহেতু এই বিক্রয়কের দিকে মূল সংখ্যা, বাম দিকে যদি মূল সংখ্যা বেশি আছে তাহলে চাপ হ্রাস করলে এই বিক্রয়ের সাম্যাবস্থাটা তাহলে কি হবে? তাহলে বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদন পরিমাণটা কমে যাবে। তাহলে এত সহজ এই চাপের প্রভাবের আলোচনা। এটা যদি তোমরা বুঝে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদেরকে এই চাপের প্রভাব, লাস্টে নীতির আলোকে চাপের প্রভাব, বিক্রিয়ার ভিতরে চাপের প্রভাব, সাম্যাবস্থার চাপের প্রভাব, এটা তোমাকে বই দেখে মুখস্থ করে তারপর তুমি ব্যাখ্যা করো, এটা কোনো প্রয়োজনীয় হবে না। আমি যা বললাম, যেভাবে বললাম যদি বুঝে থাকো, এখনই তোমাকে একটা বিক্রিয়া আমি দেখাচ্ছি। এই বিক্রিয়াটা খ নাম্বার বিক্রিয়াটা দেখো। এখানে যদি বলি যে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কি না, সবাই বলো। এই পেন্টাক্লোরাইডকে আমি হিট দিয়েছি, ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হচ্ছে, ক্লোরিন তৈরি হচ্ছে, এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কিনা সবাই বলো। আগে বলো যে চাপের প্রভাব আছে কিনা। হ্যালো, হ্যাঁ সবাই বলো চাপের প্রভাব আছে কিনা এই বিক্রিয়াতে। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার আছে। চাপের প্রভাব আছে? জি স্যার। হ্যাঁ, চাপের তো যদি আমি চাপ দিই তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে একজন বলো। এই বিক্রিয়াতে যদি আমি চাপ দিই তাহলে কোন দিকে যাবে? দেখতে পাচ্ছি না তো। কেন দেখা যাচ্ছে না এটা? এই বিক্রিয়াটা স্যার ডান দিকে যাবে। চাপের প্রভাব আছে, এই বিক্রিয়াতে যদি চাপ দেই তাহলে কোন দিকে সাম্যাবস্থা যাবে? ডান দিকে যাবে। কেন ডান দিকে কি আছে? ডান দিকে মূল সংখ্যা কম আছে না বেশি আছে? চাপ দিলে বৃদ্ধি করলে কোন দিকে যায়? কত স্যার সাম্যাবস্থা থাকবে, এটা চাপের প্রভাব নেই। হ্যাঁ, আমি বলছি খর কথা, খ। আচ্ছা, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার মন্তব্য ঠিক আছে। আমি তো বলছি খুব সহজ আলোচনা, যাই হোক টাইম এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা, যারা নতুন এসো, জয়েন করেছো, তাদের একটু বলো তো যে পরের কারা আসছো। আর আগামী ক্লাসে আগামী রবিবার কিন্তু পরিমাণগত রসায়নের একটা পরীক্ষা